বর্তমান সময়ে সবার মনে একটাই প্রশ্ন, সোনার দাম আকাশচুম্বী, এটা কমবে কবে? ২০২৬ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে আমরা দেখছি আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম এখন $৪,৬০০ থেকে $৪,৭০০ আশেপাশে ঘুরছে। ভাবা যায়, মাত্র এক বছর আগের তুলনায় দাম বেড়েছে প্রায় ৫০ থেকে ৬০%। আপনি যদি ভাবেন দাম সামনে অনেকটা কমে যাবে, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি রিয়েলিটি চেক হতে যাচ্ছে। বড় বড় আন্তর্জাতিক ব্যাংক এবং বিশ্লেষকরা কি বলছেন, আগামী 10 বছর সোনার বাজার কেমন থাকবে, চলুন জেনে নেওয়া যাক। গোল্ডম্যান সাকস, জেপি মর্গান কিংবা ব্যাংক অব আমেরিকা, বিশ্বের বাঘা বাঘা আর্থিক প্রতিষ্ঠানগুলোর রিপোর্ট যদি আমরা দেখি, তবে সেখানে দাম কমার কোনো সুখবর নেই, বরং তারা এই বাজারকে বলছেন ঊর্ধ্বমুখী। জেপি মর্গানের মতে ২০২৬ সালের শেষ নাগাদ সোনার দাম আউন্স প্রতি ৫,০০০ থেকে $৫,০৫৫ ছাড়িয়ে যেতে পারে। ইয়ারডেন রিসার্চ আরও এক ধাপ এগিয়ে বলছে দাম খুব শীঘ্রই $৬,০০০ পৌঁছাতে পারে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানাচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকের সোনা কেনার হিড়িকের কারণে দাম বছরে অন্তত ৫ থেকে ১৫% বাড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কি দাম একদমই কমবে না? বিশ্লেষকরা বলছেন ২০২৬-এর প্রথম দিকে ছোটখাটো একটি কারেকশন বা সাময়িক পতন আসতে পারে, যেখানে দাম $৪,২০০ আশেপাশে নামতে পারে। তবে এটি হবে খুব সাময়িক, যা বিনিয়োগকারীদের জন্য কেনার সুযোগ তৈরি করবে মাত্র। এবার একটু দীর্ঘমেয়াদী চিন্তা করি, আগামী ৫ বা ১০ বছরে সোনা কোথায় গিয়ে ঠেকবে? কয়েন প্রাইস ফোরকাস্ট এবং ট্রেডার্স ইউনিয়নের মতো প্রতিষ্ঠানগুলোর মডেল অনুযায়ী ২০৩০ সাল নাগাদ সোনার দাম আউন্স প্রতি $৭,০০০ থেকে $৮,০০০ স্পর্শ করতে পারে। এমনকি ২০৩২ থেকে ২০৩৬ সালের মধ্যে কিছু অপটিমিস্টিক বা আশাবাদী মডেলে দেখা যাচ্ছে ১ আউন্স সোনার দাম $১০,০০০ থেকে $২০,০০০-এও পৌঁছে যেতে পারে। এর মূল কারণগুলো হলো চীন ও ভারতের মতো দেশের সেন্ট্রাল ব্যাংকের বিশাল মজুদ, ভূরাজনৈতিক অস্থিরতা এবং মুদ্রাস্ফীতি। সহজ কথায়, ডলারের মান যত কমবে এবং পৃথিবীতে অশান্তি যত বাড়বে, সোনার দাম তত বাড়বে। সার কথা হলো, আগামী ১০ বছরে সোনার দাম স্থায়ীভাবে কমার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। সাময়িকভাবে ৫ থেকে ২০% দাম কমলে সেটাকে পতনের চেয়ে বরং সংশোধন বলাই ভালো। তাই আপনি যদি অলংকার কেনা বা বিনিয়োগের কথা ভাবেন, তবে দাম বড় আকারে কমার অপেক্ষা করাটা হয়তো বুদ্ধিমানের কাজ হবে না। মনে রাখবেন, সোনা শুধু একটি ধাতু নয়, এটি আপনার বিপদের বন্ধু এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী ঢাল।